রব্বুল আলামিন এই আয়াতের ভেতরে ব্যবসা সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আজকে সূরাতুত তাওবায়ের 111 নম্বর আয়াতকে সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা আমরা বলবো এবং শুনবো। পরেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রব্বুল আলামিন বলছেন কোরআনের আয়াত প্রসঙ্গে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, আমার কথার ব্যাখ্যা লেখার জন্য যদি পৃথিবীতে যত সমুদ্র আছে প্রত্যেকটা সমুদ্রের পানিকে যদি তোমরা কালি বানাও এবং পৃথিবীতে যত গাছ আছে প্রত্যেকটা গাছকে যদি তোমরা কলম বানাও, পানি নামক কালি শেষ হয়ে যাবে, গাছ নামক কলম শেষ হয়ে যাবে, তবুও আমি আল্লাহ তাআলার কথার ব্যাখ্যা লিখে কখনো তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো পবিত্র কোরআন থেকে মাত্র একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমরা আজকে আলোচনা করব। রব্বুল আলামিন এই আয়াতের ভেতরে একটা ব্যবসার কথা তিনি বলেছেন। পৃথিবীতে যত ব্যবসা আছে প্রত্যেকটা ব্যবসা সম্পূর্ণ করতে 4টা জিনিস লাগে। আওয়াজ করে উত্তর দিবেন, কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে। 1 নম্বরে ক্রেতা, 2 নম্বরে বিক্রেতা, 3 নম্বরে পণ্য, 4 নম্বরে মুনাফা। এই 4টা জিনিস ছাড়া পৃথিবীতে কখনো কোনো ব্যবসা সম্পন্ন হয় না। তো রব্বুল আলামিন এই যে ব্যবসার কথা এই আয়াতের মধ্যে বলছেন, এই ব্যবসার মধ্যে ক্রেতাকে এবং বিক্রেতাকে, পণ্যটা কি এবং তার মুনাফাও বা কি। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ তাআলা বেচা কিনা করতে চাই। বেচা কিনা করতে চান কে? আল্লাহ। তো এই ব্যবসার মধ্যে বিক্রেতা হচ্ছে যারা ঈমানদার বান্দা তারা, আর ক্রেতা হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন নিজে। তো বিক্রেতা হচ্ছে ঈমানদার আর ক্রেতা হচ্ছে আল্লাহ তাআলা। পণ্যটা কি? পণ্য হচ্ছে 2টা জিনিস। কয়টা জিনিস? কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নম্বরে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদার ব্যক্তি যারা, ঈমানদার ব্যক্তিদের জান। 2 নম্বরে ঈমানদার ব্যক্তিদের সম্পদ। মুনাফা হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাত, রব্বুল আলামিনের জান্নাত। তো 4টা জিনিস গেল। 1 নম্বরে ক্রেতা, 2 নম্বরে বিক্রেতা, 3 নম্বরে পণ্য, 4 নম্বরে মুনাফা। ক্রেতা হচ্ছেন আল্লাহ, বিক্রেতা হচ্ছেন ঈমানদার বান্দাগণ, পণ্যটা হচ্ছে ঈমানদার ব্যক্তিদের জান এবং মাল, মুনাফা হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। তো রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, হে ঈমানদার বান্দারা, তোমরা যদি তোমাদের সম্পদ এবং তোমাদের জীবনটা আমি আল্লাহ তাআলার কাছে বিক্রি করতে পারো, বিআন্না লাহুমুল জান্নাহ, তবে আমি আল্লাহ তাআলার জান্নাতটাই তো আমি তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, রব্বুল আলামিন এই যে জীবনটা আমাদের থেকে কিনতে চাচ্ছেন, প্রশ্ন হলো এই জীবনটা কি আমাদের? এই জীবনটা আমাদেরকে দিয়েছেন কে? নাকি আমাদের বাপদাদার সম্পদ? আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? আচ্ছা, তো বোঝা গেলে একটু আওয়াজ করে উত্তর দিবেন। তো এই যে জীবনটা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আমাদের যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। নাকি আমরা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসছিলাম আমরা কি এই সম্পদগুলো নিয়ে আসছি? সম্পদগুলো তো নিয়ে আসি নাই। তো এই জীবনটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই সম্পদগুলোও তো আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আপনারা দেখবেন একটা কথা
সমাজের মধ্যে প্রসিদ্ধ আছে, আর তা হলো পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। এটা শোনেন না আপনারা নাকি? তো এই যে সম্পদগুলো আমরা পৃথিবীতে আসার আগে এই বাড়িতে, এই ভিটামাটিতে বসবাস করেছে আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ। এখন আমরা আছি, আমরা বসবাস করছি। আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা তো মনে হয় কবরের যাওয়ার সময় এই সম্পদগুলো নিয়ে যাব নাকি? নিয়ে যাবেন নাকি? সম্পদগুলো থেকেই যাবে। কারা ভোগ করবে? আমাদের পূর্বপুরুষ না, আমাদের সন্তান যারা আসবে তারা এগুলো ভোগ করবে। তো এই জানটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই সম্পদগুলোও তো আমাদেরকে আল্লাহ তাআলাই দিয়েছেন। আবার যে জান্নাতটা, যে জান্নাতের বিনিময়ে রব্বুল আলামিন আমাদের জান, আমাদের সম্পদগুলো কিনতে চাচ্ছেন, ওই জান্নাতটা বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আল্লাহ। তো আল্লাহর বানানো জান্নাত দিয়েই আল্লাহর দেয়া জীবনটা এবং আল্লাহর দেয়া সম্পদগুলো তিনি কিনতে চাচ্ছেন। এই জন্যই হযরত ওমর বলেন, কতই না উত্তম ব্যবসা এটা, আল্লাহর দেয়া জীবনটা, আল্লাহর দেয়া সম্পদগুলো আল্লাহর বানানো জান্নাত থেকে তিনি কিনতে চাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, তো রব্বুল আলামিনের সাথে এই ব্যবসাটা আমরা করতে চাই কি চাই না? চাই কি চাই না? এই ব্যবসাটা আমরা আল্লাহ তাআলার সাথে করতে চাই। এই ব্যবসাটা যদি আমরা আল্লাহ তাআলার সাথে করতে চাই, অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। করণীয় কি? রব্বুল আলামিন বলছেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার জন্য লড়াই করবা, আমি আল্লাহ তাআলার রাস্তায় তোমরা জিহাদ করবা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আর লড়াই করতে গিয়ে যাদের বিরুদ্ধে লড়াই করবা তাদেরকে মরবা। যদি দরকার পড়ে ওয়াকাতরে, তোমরা তোমাদের জীবনটা আমি আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দিবা। সম্মানিত মুসলিমবৃন্দ, এই ব্যবসা সম্পর্কে রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? এমন একটা ব্যবসার সন্ধান আমি কি তোমাদেরকে দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা যদি তোমরা করো তবে পরকালে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে পারবে। কি সেই ব্যবসা? আল্লাহ বলেন, ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আমার প্রতি আর আমার নবীর প্রতি ঈমান আনবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের জান দিয়ে এবং তোমরা তোমাদের সম্পদ দিয়ে আমার রাস্তায় জিহাদ করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো ব্যবসাটা হচ্ছে আমাদের জান দিয়ে এবং আমাদের সম্পদগুলো দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি আমরা যে যুদ্ধ করব, কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে যুদ্ধ করবেন? কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? পৃথিবীতে যতগুলো দল আছে, আপনার দৃষ্টিতে অনেকগুলো দল থাকতে পারে, তবে আল্লাহর দৃষ্টিতে পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেবলমাত্র দুইটা দল পৃথিবীতে অবস্থান করবে। কথা যদি বুঝে থাকেন তবে বলেন, কয়টা দল? কয়টা দল? দুইটা দল। এক নম্বরে আল্লাহর দল, দুই নম্বরে শয়তানের দল। এক নম্বরে কার দল? আল্লাহর দল। দুই নম্বরে শয়তানের দল। এই দুইটা দলের বাহিরে আল্লাহ তাআলার খাতায় তৃতীয় কোনো দলের স্থান নাই। আল্লাহ তাআলার দল সম্পর্কে আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রেখো, আজ হোক আর কাল হোক, সময়ের ব্যবধানে আমার দলটাই একদিন বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। আর শয়তানের দল সম্পর্কে আল্লাহ বলেন, উলাইকা হিজবুশ শাইতান,
আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, সাবধান, শয়তানের দল চিরকাল তারা একদিন আগে হোক একদিন পরে হোক অবশ্যই শয়তানের দলই ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে দল কয়টা? দুইটা। এক নম্বরে আল্লাহর দল, দুই নম্বরে শয়তানের দল। চিরকাল এই দুইটা দল একে অপরের সাথে লড়াই করবে, একে অপরের সাথে লড়াই করেই যাবে। এই সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার ব্যক্তিরা তো চিরকাল তারা আমার পক্ষ নিয়ে শয়তানের দলের বিরুদ্ধে লড়াই করবে। অপরদিকে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, শয়তানের দল যারা আছে তারা তাগুতের পক্ষ নিয়ে আমার দলের লোকদের বিরুদ্ধে তারা লড়াই করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ঈমানদার ব্যক্তি যারা, তারা যদি আল্লাহর পক্ষ নিয়ে শয়তানের দলের লোকদের বিরুদ্ধে লড়াই করে, এই লড়াই করতে গিয়ে যদি মরে যায়, পরকালটা যেমন এদের জন্য সম্মানের, পাশাপাশি যদি জীবিত থাকে এই পৃথিবীটাও তাদের জন্য সম্মানের হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, উদাহরণস্বরূপ কয়েকজন ব্যক্তির নাম আপনাদের সামনে আমি তুলে ধরছি, যারা আত্মত্যাগ করেছে, আল্লাহর জন্য যারা লড়াই করেছে। আপনি যদি তাদের ইতিহাসগুলো পড়েন, আপনি দেখবেন রব্বুল আলামিন তাদের সম্মান, তাদের মর্যাদা এখন পর্যন্ত পৃথিবীতে তিনি অক্ষুণ্ণ রেখেছেন। কিয়ামত পর্যন্ত তাদের সম্মান, তাদের মর্যাদা রব্বুল আলামিন এভাবেই তিনি অক্ষুণ্ণ রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা শুনে নাই এমন কে আছে? ওমরের নামটা আপনারা শুনেন নাই? আমরা সবাই তো শুনেছি। এখন প্রশ্ন হলো, এই যে ওমর, এই ওমরকে শহীদ করে দেওয়া হয়েছে। ওমরের নাম তো আমরা সবাই জানি, তবে যেই ব্যক্তি ওমরকে শহীদ করে দিল, ওই ব্যক্তির নামটা আমরা কয়জন বলতে পারবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তো শহীদ করে দেওয়া হয়েছে। আলীর নাম তো আমরা সবাই জানি, তবে আলীকে যেই ব্যক্তি শহীদ করলো তার নামটা আমরা কয়জনে বলতে পারবো? প্রিয় ভাইয়েরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম তো আমরা সকলেই জানি, তাকে বিষ পান করিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। হাসানের নাম তো আপনারা জানেন, তবে হাসানকে যেই ব্যক্তি বিষ পান করিয়ে হত্যা করলো তার নামটা আপনারা কয়জনে বলতে পারবেন? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তাকেও তো শহীদ করে দেওয়া হয়েছে। আবু হানিফার নাম তো আমরা সকলেই জানি, তবে আবু হানিফাকে যেই ব্যক্তি শহীদ করলো তার নামটা আপনারা কয়জনে বলতে পারবেন? তো এই ব্যক্তিদের নামটা এখন পর্যন্ত পৃথিবীতে রব্বুল আলামিন অক্ষুণ্ণ রেখেছেন। হযরত বেলাল, আপনি আমরা যদি কালো হই, অন্তত আমাদের হাতের তালুটা সাদা। বেলাল ছিলেন এমন একজন ব্যক্তি, তার দেহের সাথে সাথে তার হাতের এই তালুটাও কালো বর্ণের ছিল। এমন একজন কালো ব্যক্তি, চুলগুলো ছিল টুকরা মুকরা, ঠোঁট ছিল মোটা, দেখতে ততটা সুন্দর তো ছিল না, তবুও এখন পর্যন্ত বিলালের নামটা এমন কে আছে যে শুনে নাই? এমন কেউ আছেন আপনারা? এমন তো একজনও নাই। তবে এই বেলালকে যেই ব্যক্তি প্রতিনিয়ত কষ্ট দিত, ওই ব্যক্তির নাম আপনারা কে বলতে পারবেন? রব্বুল আলামিনের রাস্তায় যে বা যারা আত্মত্যাগ করেছে, যারা জিহাদ করেছে, আল্লাহর জন্য যারা লড়াই করেছে, রব্বুল আলামিন এখন পর্যন্ত তাদের সম্মানটা পৃথিবীতে অক্ষুণ্ণ রেখেছেন। আপনারা দেখবেন বিগত দিনে আমাদের অনেক ভাইয়েরা আছে, আত্মত্যাগ করতে গিয়ে, ন্যায়ের কথা বলতে গিয়ে জেলখানায় গিয়েছে। কয়েকজন ব্যক্তির নাম যদি বলি, মুফতি আমির হামজা ভাই জেলখানায় যাওয়ার আগে যদি তার মাহফিলের লোক হতো 50,000, এখন তার মাহফিলের লোক হয় লাখের উপরে। ডক্টর মিজানুর রহমান আজহারি দেশান্তরিত হয়েছিল, দেশ ত্যাগ করার আগে তার মাহফিলে যদি লোক হতো 50,000, 1 লক্ষ,
এখন দেশে আসার পরে তার মাহফিলের লোক হয় কি 50,000, 10 লক্ষ, 12 লক্ষ। তো রব্বুল আলামিন এই যে এদের সম্মান, এত মর্যাদা কেন বাড়িয়ে দিলেন? কারণ এই মানুষগুলো রব্বুল আলামিনের জন্য আত্মত্যাগ করেছে, রব্বুল আলামিনের জন্য কষ্ট স্বীকার করেছে। আপনিও যদি আল্লাহর জন্য আত্মত্যাগ করেন, রব্বুল আলামিনের জন্য যদি কষ্ট স্বীকার করেন, আপনার সম্মান, আপনার মর্যাদাও যিনি বাড়িয়ে দিবেন। আওয়াজ করে উত্তর দিতে হবে, তিনি কে? তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যদি লড়াই করতে গিয়ে আপনি বেঁচে থাকেন, পৃথিবীতে যেমনিভাবে আপনার সম্মানটা রব্বুল আলামিন বাড়িয়ে দেবে, যদি আপনি শহীদ হয়ে যান, তবে পরকালেও আপনাদের সম্মানটা যিনি বাড়িয়ে দেবেন, তিনি কে? আল্লাহর নাম বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট হয়। তো পরকালেও যিনি আমাদের সম্মানটা বাড়িয়ে দেবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর রাস্তায় যারা তাদের জীবনটাকে বিলিয়ে দেবে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, সাবধান, যেই মানুষগুলো আমার রাস্তায় লড়াই করতে গিয়ে নিহত হয়, খবরদার তোমরা মনে করো তারা মৃত, অথচ আমি আল্লাহ বলছি তারা মৃত না। সুতরাং যারা আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, শুধু জীবিতই না, প্রতিনিয়ত আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করতে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্যই নবীজির হাদিসগুলো যদি আপনি একটু পড়েন, পরকালে বিচারের পরে রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দেবে, কোনো জান্নাতি এমন থাকবে না যে ওই জান্নাতি পৃথিবীতে আসার জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করবে। তবে নবী বলছেন ইল্লা শাহিদ, তবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, এই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার পরেও এই ব্যক্তি আল্লাহর কাছে বারবার এই প্রার্থনাই করবে, হে আল্লাহ, আর মাত্র একবার আমাকে পৃথিবীতে পাঠাও, আর একটাবার এই জীবনটা আমি তোমার জন্য উৎসর্গ করে দিয়ে আসি। নবী বলেন, রব্বুল আলামিন যদি এই ব্যক্তিকে 10 বারও পৃথিবীতে পাঠায়, এই ব্যক্তি 10টা বার আল্লাহর জন্য তার জীবনটা উৎসর্গ করে দেবে। 11তম বারও আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষাই করবে, হে আল্লাহ, আর মাত্র একটা বার তুমি আমাকে পৃথিবীতে পাঠাও, আমার এই জীবনটা তোমার রাস্তায় উৎসর্গ করে দিয়ে আসি। এমনকি স্বয়ং নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর নামে শপথ করে আমি তোমাদেরকে জানাচ্ছি, লাওয়াদিতু আন্নী উকতাল ফী সাবিলিল্লাহ, আমার দিলের ভিতরে বড় সাধ জাগে, আমার বড় আকাঙ্ক্ষা জাগে, সুম্মা উকতালু ফী সাবিলিল্লাহ, যে আমি আমার এই জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেই, আমি শহীদ হয়ে যাই, আল্লাহ আমাকে পুনরায় আবার জীবন দান করুক, আমি আবারও আমার জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেই, আল্লাহ তাআলা আবারও আমার জীবনটা দিক, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় আবার উৎসর্গ করে দেই। নবী বলছেন, আমার মনের ভিতরে সাধ জাগে, আল্লাহ যদি আমাকে 100টা জীবনও দিত, এই 100টা জীবন এক এক করে আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করে দিতাম। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রত্যেকটা সাহাবী তারা প্রতিনিয়ত আল্লাহর কাছে এই প্রার্থনাই করতেন, হে আল্লাহ, মরতে তো একদিন আমাদেরকে হবেই, তবে তুমি আমাদেরকে শহীদ মৃত্যু দিও। হযরত ওমর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবিলিক, হে আল্লাহ, মরতে তো একদিন আমাকে হবেই, তবে শহীদি মরণ ছাড়া সাধারণ কোনো মৃত্যু আমাদেরকে দিও না। প্রিয় ভাইয়েরা আমার, দুঃখজনক ব্যাপার হলেও সত্য, যেই নবী প্রতিনিয়ত আল্লাহর কাছে শহীদ মৃত্যু
আকাঙ্ক্ষা করতেন। যেই সাহাবীরা প্রতিনিয়ত শহীদ মৃত্যুর জন্যে আল্লাহর কাছে দোয়া করতেন, অথচ আমরা জিহাদের কথা শুনলেই ভয় পাই কিনা? কি নাকি? অথচ নবী বলছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজবি মাতা আলা শুবাতিন মিন নিফাক। তুমি যদি যুদ্ধ না করো, আল্লাহর রাস্তায় তুমি যদি লড়াই না করো, আর তোমার মনের ভিতরে যদি কখনো শহীদ হওয়ার তামান্না না থাকে, তুমি যে মৃত্যুবরণ করলে, তুমি যেন মুনাফিক হয়েই মৃত্যুবরণ করলে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুনাফিক হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে পরকালটা মনে হয় আমাদের জন্য অনেক সফলতার হবে, অনেক সম্মানের হবে। মুনাফিকরা পরকালে সবার আগে জান্নাতে যাবে নাকি? কোথায় যাবে? জাহান্নামে যাবে। শুধুই কি জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা তো জাহান্নামে যাবেই, শুধু জাহান্নামে যাবে এমনটা নয়, বরং জাহান্নামের তলদেশে যারা অবস্থান করবে তারাই হচ্ছে কারা? মুনাফিকরা। এই জন্য আপনার দিলের ভিতরে যদি শহীদ হওয়ার তামান্না না থাকে, নবী বলছেন আপনি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে জিহাদ করার তামান্না লালন করতে হবে। এটাই হচ্ছে ইমানদারের ইমানি দায়িত্ব। যুদ্ধ আপনি কেন করবেন প্রিয় ভাইয়েরা? কারণ হচ্ছে আল্লাহ বলেন, ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহ ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দেয়, আমায় ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়াকুতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দেয় এবং আমার রাস্তায় সারাটা জীবন লড়াই করে, তাদের জন্য পরকালে উত্তম প্রতিদান আমার পক্ষ থেকে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে জিহাদের তামান্না, শহীদি তামান্না লালন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তো শুরুতে বলেছিলাম, রব্বুল আলামিন আমাদের সাথে ব্যবসা করতে চান। রব্বুল আলামিন আমাদের থেকে কয়টা জিনিস কিনতে চান? দুইটা জিনিস। এক নম্বরে আমাদের জান, দুই নম্বরে আমাদের সম্পদ। এই যে সম্পদগুলো আছে, আমি আমার প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন। আমরা যখন পৃথিবীতে আসছি, সম্পদগুলোকে মায়ের পেট থেকে নিয়ে আসছিলাম? এই সম্পদগুলো আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আপনার কি মনে হয় এই সম্পদের হিসাব আল্লাহ কখনোই নেবে না? এমন কি মনে করেন আপনি? এমনটা যদি কেউ মনে করে, সে কি কখনো মমতাজের কনসার্টে টাকা ইনভেস্ট করতে পারে? যদি কেউ মনে করে আমার এই সম্পদের হিসাব আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছে দিতে হবে, সে কি কখনো হারাম কাজে তার সম্পদগুলো ব্যয় করতে পারে? হারাম পথে সম্পদগুলো ব্যয় করে কারা? আল্লাহ বলছেন, হারাম পথে সম্পদ ব্যয় করা এটা তো কোনো মুসলমানের কাজ না। হারাম পথে সম্পদ ব্যয় করা এটা হচ্ছে কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। এই সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। নিশ্চয় যারা কুফরি করেছে তারাই তো তাদের সম্পদগুলো অবৈধ পন্থায় তারা খরচ করে। আর ঈমানদার যারা, তারা তো তাদের সম্পদগুলো অবৈধভাবে খরচ করে না, কারণ তারা সবসময় এটাই চিন্তা করে, আমার মৃত্যুর পরে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমাকে এই প্রশ্নটা করবে, অফিমা আনফাকাহু, বলো আমি যে তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোন পথে ব্যয় করেছো? প্রিয় ভাইয়েরা আমার, আপনার সম্পদগুলো আপনি কোন পথে ব্যয় করছেন, আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন। তো রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কয়টা জিনিস কিনতে চান?
কয়টা জিনিস? আওয়াজ হয় নাই, কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বরে ইমানদার ব্যক্তি যারা তাদের জান, দুই নম্বরে ইমানদার ব্যক্তি যারা তাদের সম্পদ। এই কথাটা রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বললেন, সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াত। তো আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম আর কি জানলাম প্রিয় ভাইয়েরা? আজকের আলোচনা থেকে আমরা জানলাম রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ইমানদার ব্যক্তি যারা তাদের কাছ থেকে দুইটা জিনিস তিনি কিনে নিয়েছেন। এক নম্বরে ইমানদার ব্যক্তিদের জান, দুই নম্বরে ইমানদার ব্যক্তিদের সম্পদ। আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা, এক নম্বর শিক্ষা হচ্ছে এই জীবনটা যেহেতু আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, আমাদের সম্পদ যেহেতু রব্বুল আলামিন কিনে নিয়েছেন, তার মানে এই জীবনটা এবং এই সম্পদগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আপনি যদি আপনার জীবনটা আপনার ইচ্ছা মতো খরচ করেন, আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার সম্পদ যদি আপনার খেয়াল খুশি মতো আপনি খরচ করেন, তবে আপনি আল্লাহর দিয়া আমানতের খেয়ানত করলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো আমাদের এই জীবনটা যিনি কিনে নিয়েছেন তিনি কে? তিনি কে? আল্লাহ। সারাটা জীবন ন্যায়ের পক্ষে থাকবেন তো আপনারা? ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যদি জেলখানায় যেতে হয়, রাজি আছেন তো? রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা আমার, ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে নূহ আলাইহিস সালামকে সন্তানের বিরুদ্ধে যেতে হয়েছিল। ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে ইব্রাহিম নবীকে বাবার বিরুদ্ধে যেতে হয়েছিল। ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে হযরত লূত নবীকে নিজের স্ত্রীর বিরুদ্ধে যেতে হয়েছিল। এই ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে আমাদের নবীকে আপন চাচাদের বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা করতে হয়েছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, সারাটা জীবন ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যদি জীবনটা বিলিয়ে দিতে হয়, তবুও ন্যায়ের পক্ষে থাকবেন তো আপনারা ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যতটুকু আমরা আলোচনা করলাম, রব্বুল আলামিন এই আলোচনার আলোকে আমাদের জীবনটা আমরা যেন আলোকিত করতে পারি, আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।